যে টাইমটা আমরা লাইভ দেখান তখন কতজন ভিউয়ার্স থাকে জানেন কিছু? লাইভের ভিউয়ার্সটা স্যার আমরা ধরতে পারি না। 30,000 এর মতো আছে ভিউয়ার্স আর এই পর্যন্ত 12 লাখ স্যার। আমরা অত্যন্ত খুশি আজকে 3rd অ্যানিভার্সারিতে আমরা আপনাদের পাইছি স্যার, আনএক্সপেক্টেড স্যার। বাড়িতে চ্যানেলে প্রায়ই দেখি বন্ধু ত্রিপুরা, আমি ভাবলাম যে এটার আসলে হাল হকিকত কী সেটা সরজমিনে দেখলে ভালো হয়। সরজমিনে দেখলে অনেক কিছু বোঝা যায়, কারণ এমনিতে খবর শুনে তো লাভ হয় না। আসার পরে অনেক দেখলাম, মানে সমস্যা তো আছে অনেক, এটাকে আপগ্রেডেশনের জন্য চিন্তা ভাবনা করা যাচ্ছে। এখন দেখার পর মনে হলো আরও আপগ্রেডেশন, টেকনিক্যালি আরও আপগ্রেডেশন যাতে হয় সেই কথাবার্তা আধিকারিকদের সাথে কথা বললাম, ডাইরেক্টর সাহেবের সাথে কথা বললাম, এবং এটাকে আরও বেটার করতে হবে। মুদ্রা কথা কিছু সাজেশন আমি দিলাম, আমি ওনাদেরকে বললাম এই সাজেশনগুলো আপনারা আগে কথা বলুন, আপনাদের যে টিম আছে, তারপর আমার কাছে যেটা মনে হয় যে ঠিক আছে এগুলো তবেই, কারণ এনসিআরটি এখানে আছে, এসসিআরটি ওদের যে কমিটি আছে যারা আছে, ওনারা যদি মনে করেন এই সাজেশনগুলো মানে কার্যকরী করা যাবে আমার কাছে পাঠান, আমি তখন সেইভাবে আমরা চিন্তা ভাবনা করব। এবং আমরা চাই যে ত্রিপুরার সমস্ত ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করুক, আপডেট যে জ্ঞান সেটা তাদের মধ্যে আসুক। এখন টেকনোলজির যুগ, টেকনোলজি যদি ঠিকভাবে আরও ডেভেলপ করা যায় তাহলে সবার মধ্যে সেটা যাবে। এবং 5টা চ্যানেল ওনারা দেখালেন এখানে, বাড়ির থেকে তো সেটা বোঝা যাচ্ছিল না, একটাই চ্যানেল দেখতাম। আমি এটাও বললাম যে বাংলাতে পড়ানো হচ্ছে, যেখানে ইংলিশ মিডিয়ামের স্কুল আছে তাদের পক্ষে বাংলা আবার সে বাংলাই বুঝতে হবে। তো ওনারা বলছেন যে এরকম বাইলিঙ্গুয়ালেও এরা চেষ্টা করছে যাতে ইংলিশের ক্লাস, ইংলিশের ল্যাঙ্গুয়েজে যাতে ক্লাসটা নেওয়া যায়। তো অনেক বিষয়ে আলোচনা হলো, এবং আমি যা এটা সুখ্যাতিও শুনলাম যে দিল্লির থেকেও খুব সুখ্যাতি আছে এটা, কিন্তু মানে সুখ্যাতির তো মানে শেষ নেই, আরও বেটার করতে হবে। তো আজকে প্রথমবার আমি এলাম এখানে, এসে অনেক কিছু জানলাম, বুঝলাম। স্টুডিওটা আরও আপডেট করতে হবে। তো আমি ওনাদেরকে কিছু, যেমন একটা উদাহরণ দিলাম যে পেন ড্রাইভের মাধ্যমেও যদি আমরা স্টুডেন্টদেরকে, অনেকে আছে স্টুডেন্ট যে ঘরে যখন তার সুবিধা মতো সে পেন ড্রাইভের মাধ্যমে, যেগুলো অলরেডি চ্যানেলাইজড হয়ে গেছে, অলরেডি সেগুলো লাইভ হয়ে গেছে, তারও যদি পেন ড্রাইভ হয় বা মানে কেউ যদি রেজিস্টার করে স্টুডেন্টরা যে আপনি আমাদের কাছে যদি আমার ইমেইলে অ্যাড্রেস বা অনলাইনে যদি পাঠানো যায় তাহলে স্টুডেন্টরাও, কিন্তু ওনারা বলছেন যে ইউটিউবে এগুলো দেখা সম্ভব। বললাম ইউটিউবের থেকে তো অনেক, ইউটিউবে তো সার্চ করতে হবে, ওদের কাছে যদি ওইভাবে অ্যাপ্রোচ করা যায় তো অনেকে রেজিস্টার করবে, ওনাদেরকে আপনারা পাঠান, নিঃশুল্কও ব্যবস্থা করা যায়, সমস্যা নেই। তো সেগুলো আমি বলেছি, আইডিয়া ওনাদের দিয়েছি। এখন এটা পসিবল কিনা, ওনারাও একটা গাইডলাইন্স ফলো করে, সেই গাইডলাইন্স পারমিট করে কিনা সেটা দেখে আমার সাথে কথা বলার জন্য। স্যার